পাকা কাঁঠালের খোসা ফেলে না দিয়ে এই অজানা রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। পাকা কাঁঠালের খোসা দিয়ে মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর এটা যদি জানা থাকে তাহলে আমরা কখনো আর পাকা কাঁঠালের খোসা ফেলে দিব না। ছেলের স্কুল থেকে যখন বাসায় চলে আসি তখন কিন্তু আমি কাঁঠাল কিনেছি, আর এতটুকু একটা কাঁঠালের দাম আমার কাছে চেয়েছে 200 টাকা। তো আমি 150 টাকা দিয়ে কাঁঠালটা কিনে নিয়েছি। কাঁঠালটা ছিল অনেক মিষ্টি এবং সুস্বাদু, আর যখন আমি কেটেছি তখন কিন্তু একটা খেয়েও দেখেছি। এত টাকা দিয়ে কাঁঠাল কিনে নিয়ে এসেছি, তাই মনে হলো যে কাঁঠালের খোসা দিয়েও আজকে একটা রেসিপি করব, আর সেই রেসিপিটা করে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পাকা কাঁঠালের খোসা ফেলে না দিয়ে যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে সংসার খরচ কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবেন। সকালের ব্রেকফাস্টে আমরা অনেক সময় ব্রেডের সঙ্গে কিন্তু জেলি খেয়ে থাকি, আর এই পছন্দের জেলিটা আমরা কিন্তু পাকা কাঁঠালের খোসা দিয়েও বানিয়ে নিতে পারি। প্রথমে আমি কাঁঠাল কেটে নিয়েছি, তারপর কিন্তু কিছুটা খোসা আমি একটা প্লেটে রেখে দিয়েছি, আরেকটা প্লেটে কিন্তু কাঁঠালের পিসগুলো তুলে নিচ্ছি। পাকা কাঁঠালের খোসা দিয়ে এই অজানা মজার রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে। অল্প উপকরণে ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারেন, আর এজন্য খোসা হতে হবে পাকা কাঁঠালের। পাকা কাঁঠালের খোসা দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন, পরিবারের সবাই পছন্দ করবে। যতটা যত্ন সহকারে আমি কাঁঠালের পিসগুলো তুলে নিচ্ছি, ঠিক তেমনটা যত্ন সহকারে কিন্তু কাঁঠালের খোসাগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আমার ভিডিওটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। কাঁঠালের কোষগুলো তুলে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা লোভনীয়, অনেক সুস্বাদু এবং মিষ্টি ছিল। ঠিক যত্ন সহকারে কিন্তু কাঁঠালের খোসাগুলো তুলে নিয়েছি। আর এই যে এখন আমি কিচেনে চলে এসেছি, কাঁঠালের খোসা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি ময়লা লেগে থাকে। অবশ্যই আপনারা রেসিপিটি তৈরির আগে কিন্তু কাঁঠালের খোসা ভালো করে ধুয়ে নেবেন। পাকা কাঁঠালের খোসা কিন্তু অনেক নরম হয়, আর এটাতে কিন্তু কোনো রকম ছুরি ব্যবহার করিনি। এই যে আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। কাঁঠালের খোসা দিয়ে রেসিপি তৈরির জন্য কাঁঠালের খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর এই যে ফ্রাই প্যান দিয়েছি, এখন কিন্তু খোসাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো খোসা যখন আমার ফ্রাই প্যানে দেওয়া হয়েছে, তারপর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে দিয়ে কাঁঠালের খোসাগুলো সব দিকে ছড়িয়ে নিয়েছি। কাঁঠালের খোসা দিয়ে যদি একবার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, আমার কাছে মনে হয় পাকা কাঁঠালের খোসা আর ফেলে দিতে ইচ্ছে করবে না। যখন আমি কাঁঠালের খোসাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, পুরো ঘরে একদম সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল, আর আমার কাছে কিন্তু ঘ্রাণটা অনেক মিষ্টি মনে হয়েছিল। কিছুটা সময় সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা তুলে নিয়ে আবারও কিন্তু একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে কাঁঠালের খোসাগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে, আর পানির কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন সাদা, আর একটা ঘন পানি বের হয়েছে, যেটা দিয়েই কিন্তু আমার রেসিপিটা তৈরির মূল উপকরণ। আর আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন আমার রেসিপিটা দেখার জন্য। কাঁঠালের খোসা সিদ্ধ হয়েছে, আর এখন আমি একটা ছাঁকনিতে নিয়েছি। ভালো করে চেপে চেপে কিন্তু কাঁঠালের খোসা থেকে পানি বের করে নিতে হবে। চামচের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে পানি বের করে নিয়েছি। যেহেতু কাঁঠালের খোসার পরিমাণটা এখানে কম ছিল, তাই পানির পরিমাণটাও কম ছিল। আপনারা চাইলে বেশি করে কাঁঠালের খোসা সিদ্ধ করে নিতে পারেন। কিছুটা পানি একটা ছোট্ট বাটিতে করে আমি আলাদা করে তুলে নিচ্ছি।
কাঁঠালের খোসা সিদ্ধ করা পানিতে আমি এখন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। তো এই যে পানি তুলে রেখেছি, সেখানে কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কাঁঠালের খোসা সিদ্ধ করা পানির সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। কাঁঠালের খোসা সিদ্ধ করা পানিগুলো যদি আমি পরিমাপ করি তাহলে কিন্তু এখানে 1 কাপ মতো পানি হয়েছে। আর আমি যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি সেটা সাইড করে রেখেছি। আর এখন কিন্তু ফ্রাই প্যানে বাকি পানিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। ফ্রাই প্যান এখন চুলার উপরে দিয়েছি আর মিডিয়াম হিটে রেখে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আমি কিন্তু রেড কালার ইউজ করেছি, তো খুব সামান্য পরিমাণে দিয়েছি। কর্নফ্লাওয়ার মিক্সড করা পানি রেখে দিয়েছিলাম আর এখন সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। কাঁঠালের খোসা দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবে জেলি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু ভিডিওতে শেয়ার করার জন্য এখানে অল্প পরিমাণে বানিয়েছি, তো আমার কাছে খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। নেক্সট টাইমে যখন পাকা কাঁঠাল নিয়ে আসবো আবারও কিন্তু এভাবে জেলি বানিয়ে সংরক্ষণ করে রাখবো। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। এ পর্যায়ে কাঁঠালের খোসা দিয়ে জেলি একদম পরিপূর্ণভাবে তৈরি হয়েছে। আর একটু আঙ্গুলে করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তারপর কিন্তু আমি একটু খেয়ে দেখেছি মিষ্টিটা কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা যদি এরকম করে ট্রাই করেন আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। জেলি তৈরি হওয়ার পর কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে সকালের ভিডিও। তো আমি কিন্তু জেলি লাগিয়ে পাউরুটি খেয়েছিলাম। আমার কাছে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাজার থেকে বোতলজাতকৃত জেলি কেনার থেকে আমার কাছে মনে হয় যে এভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকর উপায়ে, তাহলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে। তাছাড়া আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী হবে। যারা ভিডিওটি দেখে শেষ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কাঁঠালের খোসা ফেলে না দিয়ে লোভনীয় মজার জেলি বানিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটা দেখে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।